তোমাদের স্কুল থেকে যে পর্ষদের টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা প্রথম পেজের যে প্রশ্নপত্রটি সেট রয়েছে তার সমাধান তোমাদের সাথে আলোচনা করব। 2.4-এর 8টি ব্যাকরণ থেকে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদেরকে বলবো তোমাদের যে গল্প, কবিতা এবং প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয় তোমরা চেষ্টা করো, অবশ্যই তোমরা করতে পারবে, কারণ এই সেটেতে খুবই সহজ প্রশ্নগুলি রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে যে ব্যাকরণের প্রশ্নগুলি রয়েছে একটু কঠিন, তাই তোমাদের সুবিধার্থে আমি যে ব্যাকরণের যে 10টি প্রশ্ন দিয়েছে সেই 10টি প্রশ্নের সমাধানপত্র তোমাদেরকে জানাবো এবং এর পাশাপাশি এই সেটের যে বঙ্গানুবাদটি দিয়েছি সেটির উত্তর তোমাদেরকে জানাবো। আসছি তোমাদের প্রথম প্রশ্নতে। 2.4.1 প্রশ্ন তির্যক বিভক্তির উদাহরণ দাও। তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই যে তির্যক বিভক্তি কাকে বলে। তোমরা বলবে যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বা শূন্য বিভক্তি। পরের প্রশ্ন প্রযোজক কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও। তোমরা বলবে যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজক কর্তা বলে, যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। পরের প্রশ্ন বাঁধিলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। নিম্নরেখা পদটি কোন সমাসের উদাহরণ? বনস্পতির ব্যাসবাক্য হবে বনের পতি, এটি সম্বন্ধ তৎপুরুষ। পরের প্রশ্ন 2.4.4 প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। রেখাঙ্কিত পদটি কোন সমাসের দৃষ্টান্ত? প্রতিজ্ঞার ব্যাসবাক্য হবে প্রতিজ্ঞা হিসাবে গৃহীত বাক্যটি, এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন 2.4.5 হোম টাস্ক হয়ে ওঠেনি। বাক্যটিকে অস্তত্বক বাক্যে পরিণত করো, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যে লিখতে হবে। হোম টাস্ক হয়ে ওঠেনি, তোমরা বলবে হোম টাস্ক বাকি আছে। পরের প্রশ্ন 2.4.6 বাচ্য এর বিভাগগুলি লেখো। বাচ্যর বিভাগ অর্থাৎ বাচ্য কয় প্রকার? বাচ্য হচ্ছে মূলত 4 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃ বাচ্য। আসছি পরের প্রশ্নতে। 2.4.7 লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, কর্মবাচ্যে রূপান্তরিত করো। তোমরা বলবে লেখকদের অনবরত তা দিয়ে লেখা হয়ে চলছে। পরের প্রশ্ন 2.4.8 সে আহ্লাদ খুঁজে পায় না। নিম্নাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। আহ্লাদ হবে কর্মকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন 2.4.9 বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য কাকে বলে? তোমরা বলবে যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। শেষ প্রশ্ন এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। বাক্যটি যৌগিক বাক্যে পরিণত করো। তোমরা বলবে সে এই কথা বলল এবং অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। এরপরে আসছি 9-এর দাগ, চলিত গদ্যে অনুবাদ করো। সাকসেস ইন লাইফ ডিপেন্ড লার্জার অন গুড হেলথ। বলছে জীবনের সফলতা মূলত স্বাস্থ্যের উপর নির্ভর করে। কিপ ইয়োর বডি ফিট বাই ক্লিননেস, ফ্রেশ এয়ার, রেগুলার হ্যাবিটস অ্যান্ড সুইটেবল রিক্রিয়েশন। বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, মুক্ত বাতাস, নিয়মিত অভ্যাস এবং যথোপযুক্ত বিনোদনের মাধ্যমে শরীরকে সুস্থ রাখো। তারপর স্মোকিং শান্টস ইয়োর বডি। ধূমপান শারীরিক বিকাশকে ব্যাহত করে। অ্যান্ড এবং ক্লাউডস দ্য ব্রেন এবং মস্তিষ্ককে আঘাত করে। বি টেম্পারেট ইন অল থিংস, তাই এই সব বিষয়ে সংযমী হও।